নমস্কার। আজকে আমি উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য এমন একটি পরীক্ষার সন্ধান দেব, যে পরীক্ষার মাধ্যমে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি প্রচুর উপার্জনের সুযোগ রয়েছে। তবে বিশেষ করে গ্রামাঞ্চলের ছেলেমেয়ে এই পরীক্ষা সম্বন্ধে অজ্ঞতার কারণে একটি বিরাট কেরিয়ার গড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, আজকে আমি বলতে চলেছি ক্ল্যাট বা কমন ল অ্যাডমিশন টেস্ট সম্বন্ধে। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে যেমন ইঞ্জিনিয়ারিং ও নিটের মাধ্যমে যেমন মেডিকেল পড়া যায়, ঠিক তেমনি ক্ল্যাটের মাধ্যমে আইনজীবী বা অ্যাডভোকেট হওয়া যায়। একবার দেখে নেব 2025 সালে ক্ল্যাট পরীক্ষা কবে হবে, কোন ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করবো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কী। এই পরীক্ষা কন্ডাক্ট করে ন্যাশনাল ল ইউনিভার্সিটি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া: প্রত্যেককে 45% মার্কস নিয়ে এইচএস পাস করতে হবে, তবে এসসি এসটিদের জন্য 40%, অর্থাৎ 5% রিল্যাক্সেশান। কোনো বয়সের ঊর্ধ্বসীমা নেই। এই পরীক্ষার রেজিস্ট্রেশন সম্পূর্ণ অনলাইন মোডে হয়। এই পরীক্ষার জন্য ফি হলো 4,000 টাকা জেনারেল, ওবিসি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য, এবং 3,500 এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য। এর সম্ভাব্য রেজিস্ট্রেশনের ওপেনিং ডেট হলো 2024 সালের জুলাই মাসে, এবং সম্ভাব্য লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন হলো নভেম্বর 2024। সাধারণত এই পরীক্ষাটি মে মাসের দিকে হয়, এবং এই পরীক্ষার ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ। এই পরীক্ষার টোটাল মার্কস 150, এবং এই পরীক্ষার জন্য বরাদ্দ সময় হচ্ছে 120 মিনিট বা 2 ঘন্টা। এবার আসি এই পরীক্ষার সিলেবাস সম্পর্কে। জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে 37 মার্ক থাকে। এছাড়া লিগ্যাল রিজনিংয়ের জন্য 38 মার্কস, ইংলিশের জন্য 38 মার্কস, কোয়ান্টিটেটিভ টেকনিক অর্থাৎ মাধ্যমিক লেভেলের অঙ্কের উপরে থাকে মাত্র 15 মার্কস। এছাড়া থাকে লজিক্যাল রিজনিংয়ের উপরে বাকি 30 মার্ক। মনে রাখতে হবে, প্রতিটা ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 নম্বর কাটা যাবে, অর্থাৎ 4টি ভুল উত্তর দিলে 1 নম্বর কাটা যাবে। ভারতবর্ষের টোটাল 22টি কলেজে এই ল পড়ানো হয়, 22টি ইউনিভার্সিটিতে। এর মধ্যে আমি সিরিয়াল ওয়াইজ দিয়ে দিয়েছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন ইউনিভার্সিটিতে এবং কোন কলেজে কিন্তু এই ল পড়ানো হবে। অনুগ্রহ করে যারা চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং খবরটি যাতে দ্রুত ছড়িয়ে পড়ে তার জন্য শেয়ার করে দেবেন। আপনারা পাশে থাকলে আরও এই ধরনের ভিডিও বানাতে উৎসাহ পাব, এবং আপনারা যে বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, আবার বলি, এই যে এলএলবি কোর্সটি কিন্তু আমাদের 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরেও করা যায়। তখন কিন্তু 5 বছরের কোর্সটি সময়সীমা, আবার 3 বছরের কোর্স সময়সীমা যখন আমরা করি গ্র্যাজুয়েশনের পরে। অর্থাৎ আমাদের কাছে গ্র্যাজুয়েশনের পরেও এলএলবি কোর্সটি করার সুযোগ আছে, অথবা 10+2 স্তরের পরেও কিন্তু আমরা এই কোর্সটি করতে পারবো। তো আজকের এই পর্যন্ত আমাদের ভিডিও। এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।